আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা চিংড়ি মাছের রেসিপি করে দেখাবো। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। প্যানটাতে একটু তেল দিয়ে প্যানটা গরম করে এবং তেলটাও গরম করে নিয়েছি। চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। তেলটা গরম হলে তারপরে দিলে ভালো হয়। পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোর সাথে তেলের মধ্যে আমি ভেজে নিব, যাতে চিংড়ি মাছের মধ্যে সুন্দর একটা কালার আসে। তেলে দেওয়ার পর চিংড়ি মাছটাতে এমনিও সুন্দর একটা কালার আসে, কিন্তু হলুদ আর লবণটা দিলে আরও ভালো আসে। 2-1 মিনিট ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা। আদা, রসুন, পেঁয়াজটাকে আমি একসাথেই ব্লেন্ড করে নেই, যাতে রান্নার সময় আমার সুবিধা অনুযায়ী আমি ব্যবহার করতে পারি। এখন দিয়ে দিচ্ছি 1টি আলু এবং মাঝারি সাইজের 2 বা 3টি পেঁয়াজ। চাইলে এখানে অন্য যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আজকে আমি শুধু আলুটাই ব্যবহার করব। গাজর, মটরশুঁটি যে কোনো সবজি ব্যবহার করা যাবে এখানে, যার যার পছন্দ অনুযায়ী। চুলাটা মিডিয়াম আঁচে রেখে আমি পেঁয়াজ, আলু, চিংড়ি মাছ সবগুলোকে প্রায় 4-5 মিনিটের মতো তেলের মধ্যে এখানে ভেজে নিব। আমি এখানে 2টি মরিচ দিয়ে দিলাম। এটা আমার বাচ্চাদের জন্য করা দেখে আমি এখানে অন্য আর বেশি অতিরিক্ত কোনো মরিচ ব্যবহার করব না। ঝালটা যার যার রুচি বা টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে। যখন মনে আলুটা আমার 50% হয়ে এসেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে, ওই অবস্থায় আমি এখানে পানি অ্যাড করে দিব, যাতে বাকি যেই রান্নাটা থাকে সিদ্ধ হওয়া সেটা ভালো করে হয়ে যায়। এখানে আমি সমান সমান ডুবো ডুবো পানি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিব। এই যে মোটামুটি আমার পানিটা অর্ধেকটা শুকিয়ে এসেছে। ভাজা একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়োটা ভেজে আগে থেকে ব্লেন্ড করে নিয়েছিলাম। ধনিয়া গুঁড়োটা দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। আর একটু পানিটা টেনে আসলেই আমি উঠিয়ে নেব। হয়ে গেছে। এটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। আর বাচ্চারা একটু চিংড়ি মাছটা পছন্দ করে, আর প্রতিদিন ওরা ডিমের অমলেট বা ডিম ভাজা, ডিম পোচ ওরকম ওরা পছন্দও করে না। সেজন্য আজকে আমি এটা রুটির সাথে পরিবেশন করব। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।